2022 সালের নির্বাচনে লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ার পর ষড়যন্ত্র করে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন বলসোনারো। অভ্যুত্থানের ষড়যন্ত্র সহ 5টি অভিযোগে স্থানীয় সময় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। তাকে 27 বছরের কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিচারকরা বলেন, গণতন্ত্রকে দুর্বল করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করেছিলেন তিনি। রায়ের অংশ হিসেবে সুপ্রিম কোর্ট বলসোনারোকে 2033 সাল পর্যন্ত কোনো পদে নির্বাচন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বলসোনারোর আইনজীবীরা এই রায়কে অস্বাভাবিক মাত্রার শাস্তি বলে আখ্যা দেন এবং জানান তারা এর বিরুদ্ধে আপিল করবেন। বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন বলসোনারো। তার অভিযোগ, 2026 সালের নির্বাচনে যাতে লড়তে না পারেন তা নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগকে মিথ্যা বলেও দাবি করেন তিনি। এদিকে রায়ের পর রাজধানী ব্রাসিলিয়ায় উল্লাসে মেতে ওঠেন বলসোনারো বিরোধীরা। অন্যদিকে তার বাসভবনের সামনে জড়ো হন তার সমর্থকেরা। যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চান এবং দ্রুত সাধারণ ক্ষমার দাবি জানান বলসোনারোর সমর্থকেরা। সাবেক সেনা কর্মকর্তা জৈর বলসোনারো 2019 থেকে 2022 সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।